যদি আল্লাহ পাক আমাকে তৌফিক দান করেন তবে আমি দু চারটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল আরব দেশের মক্কা নগরে জন্মগ্রহণ করেন। পিতার নাম হযরত আব্দুল্লাহ এবং মাতার নাম হযরত আমিনা। জন্মের কিছুদিন পূর্বে পিতা মারা যান এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 6 বছরের সময় মাতা হযরত আমিনা মৃত্যুবরণ করেন। তখন পিতৃমাতৃহীন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাদা হযরত আব্দুল মুত্তালিব ও পরে চাচা আবু তালিব লালন-পালন করেন। বাল্যকাল থেকে অতি চরিত্রবান ও সত্যবাদী ছিলেন। ছোটবেলায় তিনি মেষ চড়াইতেন এবং ব্যবসা বাণিজ্য সহ নিজে উপার্জন করিয়ে সর্বদা ব্যস্ত থাকিতেন। সেই সময় আরববাসীরা নানা দেব দেবীর পূজা অর্চনা করিত, কিন্তু তিনি যেন কাহারও ধ্যান করিতেন। এই দুর্দশা দুর্নীতি ও ব্যভিচার দেখিয়া ব্যথিত হইতেন। অবশেষে তিনি 40 বছর বয়সে সত্যের সন্ধান লাভ করিয়া ইসলাম ধর্মের প্রচার আরম্ভ করেন এবং পরে তিনি মদিনা শরীফে হিজরত করিয়া 10 বছরে সমস্ত দুনিয়ার মধ্যে ইসলামের প্রসার ঘটান এবং 63 বছরে 11তম হিজরি 12 রবিউল আউয়াল 633 খ্রিস্টাব্দে মদিনা শরীফে প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহ জগৎ থেকে বিদায় গ্রহণ করেন। এই বলিয়া আমি আমার বক্তব্য শেষ করিলাম। ভুল ত্রুটি হলে ক্ষমা করিবেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।